তেহরান সহ ৬টি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের দায় স্বীকার, জরুরি অবস্থা জারি। যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরানের সশস্ত্র গোষ্ঠী, হামলা হলে বিপজ্জনক পরিস্থিতি তৈরির হুঁশিয়ারি। মুখোমুখি এশিয়ার দুই পরাশক্তি, রাজনৈতিক উত্তাপে বিশ্ববাজারে অস্থিরতা, অর্থনৈতিক ধাক্কার সংকেত। দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। তেহরান সহ 6টি ইরানি শহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইসরায়েল দায় স্বীকার করেছে এবং জরুরি অবস্থাও জারি করেছে। আঘাতপ্রাপ্ত এলাকা আলী খামেনি দপ্তরের কাছাকাছি। ইরানি কর্তৃপক্ষ উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে, তদন্ত চলছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাজধানী তেহরানের পাশাপাশি ইরানের 6টি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে, যা দেশ জুড়ে আতঙ্ক ও ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে। এই 6টি শহর হল ইস্পাহান, কোম, লোরেস্তান, কারাজ, কেরমানশাহ এবং তাবরিজ। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এবং সরকারি টেলিভিশন চ্যানেল ইরনা নিশ্চিত করেছে যে শনিবার স্থানীয় সময় সকাল 9টার দিকে তেহরানের কেন্দ্রস্থলে প্রথম ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের আওয়াজ শোনা যায় এবং তার অল্প সময়ের মধ্যেই এই 6টি শহরে হামলা সংঘটিত হয়। ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টস। তিনি হামলার পর দেশ জুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থাগুলো জোরদার করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ইরানে আঘাতপ্রাপ্ত এলাকায় অবস্থিত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তরের কাছাকাছি ক্ষেপণাস্ত্র লক্ষ্য করা হয়েছিল, যা ইরানের রাজনৈতিক ও সামরিক ব্যবস্থায় গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। হামলার পর ইরানি কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। উদ্ধার ও জরুরি ত্রাণ কার্যক্রম চলছে। পাশাপাশি সেনা ও নিরাপত্তা বাহিনী হামলার উৎস এবং দায়ীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কারণ মধ্যপ্রাচ্যে এই ধরনের সামরিক হামলা আরো বড় সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি কেবল ইরানের জন্য নয়, পুরো আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ এবং এর প্রভাব আন্তর্জাতিক কূটনীতি ও পারমাণবিক আলোচনার উপরে পড়তে পারে। শাহিদা রুবি, মাই টিভি। ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যদি সামরিক অভিযান চালায়, তবে ইরাক ভিত্তিক ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতাইব ও অন্যান্য প্রতিরোধশীল শক্তি সম্ভাব্য দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত। সীমিত হামলায় তারা সরাসরি হস্তক্ষেপ নাও করতে পারে, তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করলে এটি তাদের জন্য লাল রেখা হিসেবে বিবেচিত হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যদি সামরিক অভিযান চালায়, তবে ইরাক ভিত্তিক ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী তাদের যোদ্ধাদের সতর্ক করেছে সম্ভাব্য দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত থাকতে। ২৬ ফেব্রুয়ারি প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি এই অঞ্চলে হামলা চালায়, তবে তাদের বিপর্যয় অনিবার্য। আমাদের সকল যোদ্ধা প্রস্তুত থাকুক, প্রতিরোধ নিশ্চিত করতে হবে, বিবৃতিতে বলা হয়েছে। একই সঙ্গে আরেকটি ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার সংবাদ সংস্থা এএফপি-কে জানিয়েছেন, ইরানের উপর যে কোনো হামলা তাদের জন্য সরাসরি হুমকি হিসেবে গণ্য হবে। আমাদের কৌশলগত স্বার্থ ইরানের সঙ্গে যুক্ত, তাই ইসলামিক প্রজাতন্ত্রের উপরে যে কোনো আক্রমণ আমাদের জন্য লাল রেখা। পূর্বে এই গোষ্ঠীগুলো ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘটিত 12 দিনের সংঘাতে সরাসরি হস্তক্ষেপ করেনি, তবে পরিস্থিতি এবার ভিন্ন হতে পারে। বিশেষ করে যদি হামলার লক্ষ্য হয় ইরানের শাসন ব্যবস্থা উৎখাত, তারা আগের তুলনায় আরো কম সংযত থাকবে। এই ইরানপন্থী সংগঠনগুলো প্রতিরোধের অক্ষ এর অংশ, যার মধ্যে রয়েছে লেবাননের হিজবুল্লাহ, গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন এবং ইয়েমেনের হুতি। চলতি সপ্তাহে লেবাননের স্বাধীনতাকামী সংগঠনের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, সীমিত হামলায় তারা সরাসরি হস্তক্ষেপ নাও করতে পারে, তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করলে এটি তাদের জন্য লাল রেখা, যা অগ্রাহ্য করা যাবে না।
যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং চাপ এই অঞ্চলে ইতিমধ্যে বিপজ্জনক উত্তেজনার সংকেত দিচ্ছে। ইরান ঘোষিত ছায়াশক্তি ও প্রতিরোধকারী শক্তিগুলো প্রস্তুত এবং সম্ভাব্য আক্রমণ হলে মধ্যপ্রাচ্যে সংঘর্ষের জটিলতা ও দীর্ঘমেয়াদী পরিণতি অনিবার্য। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ভুল পদক্ষেপ আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ভয়ঙ্কর ফলাফল ডেকে আনতে পারে। এই পরিস্থিতি শুধু সামরিক উত্তেজনায় বাড়াচ্ছে না, বরং রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতাও আরও গভীর হচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের সমর্থক সশস্ত্র গোষ্ঠীগুলো এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। তাইওয়ান ইস্যুতে চীন ও জাপানের দীর্ঘদিনের উত্তেজনা এখন তীব্র এবং বিপজ্জনক রূপ নিয়েছে। চীন জাপানের 40টি প্রতিষ্ঠানে কঠোর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছে, আর জাপান পাল্টা তাইওয়ান সংলগ্ন ইয়োনাগুনি দ্বীপে শক্তিশালী ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে। এই পাল্টাপাল্টি পদক্ষেপ অর্থনৈতিক ও সামরিক উত্তেজনা বাড়াচ্ছে। বিস্তারিত প্রতিবেদনে। তাইওয়ান ইস্যু কেন্দ্র করে চীন ও জাপানের দীর্ঘদিনের উত্তেজনা এখন নতুন এক বিপজ্জনক মোড় নিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এর মন্তব্যকে কেন্দ্র করে শুরু হওয়া কূটনৈতিক লড়াই এখন শুধু কথার লড়াই নয়, এটি ইতিমধ্যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক প্রস্তুতির রূপ নিচ্ছে। চীন জাপানের 40টি প্রতিষ্ঠানের উপরে কঠোর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছে। মিৎসুবিশি, কাওয়াসাকি, ফুজিৎসু এবং তাদের সহযোগী সংস্থাগুলো চীন থেকে কোনো দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য আমদানি করতে পারবে না। আরও 20টি প্রতিষ্ঠানকে নজরদারিতে রাখা হয়েছে। চীনের দাবি, জাপানের পুরো সামরিকীকরণ এবং পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষা রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। টোকিও এই পদক্ষেপকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়েছে। জাপানের কর্মকর্তারা চীনের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। অর্থনৈতিক পাল্টা ব্যবস্থার পাশাপাশি জাপান সামরিকভাবে প্রতিশোধের প্রস্তুতিও দেখাচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি ঘোষণা দিয়েছেন, 5 বছরের মধ্যে তাইওয়ান থেকে মাত্র 100 কিলোমিটার দূরে ইয়োনাগুনি দ্বীপে শক্তিশালী ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। এই সংকটের সূত্রপাত 2015 সালে। চীন জাপানের এই মন্তব্যকে তাদের সার্বভৌমত্বের সরাসরি আঘাত হিসেবে দেখেছে। এ ধরনের উত্তেজনার কারণে জাপান 2026 সালের শুরুতে শেষ 2টি জায়ান্ট পান্ডা চীনে ফেরত পাঠিয়েছে। পান্ডা কূটনীতি, বাণিজ্য নিষেধাজ্ঞা ও ক্ষেপণাস্ত্র মোতায়েন, চীন ও জাপানের এই পাল্টাপাল্টি কূটনৈতিক লড়াই এখন শুধু কথার লড়াই নয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন, যদি উত্তেজনা প্রশমিত না হয় তা বিশ্ব অর্থনীতি এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিষয়ে এখনো বিবেচনায় আছেন, তবে কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধের সম্ভাবনা নেই। সীমিত সামরিক অভিযান বা কূটনৈতিক সমাধান উভয়ই হতে পারে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শক্তিশালী উপস্থিতি থাকা সত্ত্বেও ট্রাম্প সতর্কভাবে পদক্ষেপ নিচ্ছেন। আরও থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিষয়টি এখনো বিবেচনায় রেখেছে, তবে এর ফলে যুক্তরাষ্ট্র কোনো দীর্ঘমেয়াদী সংঘাতে জড়াবে না। তিনি বলেছেন, সম্ভাবনার মধ্যে রয়েছে সীমিত সামরিক অভিযান বা কূটনৈতিক সমাধান, যা ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখতে সহায়ক হবে। ভ্যান্স বলেন, ট্রাম্প অতীতের ভুল পুনরাবৃত্তি এড়াতে সতর্কভাবে এগোচ্ছেন। গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় সীমিত হামলা চালানো হয়েছিল এবং তার মতে অভিযান স্পষ্টভাবে সংজ্ঞায়িত হবে। তিনি জোর দিয়েছেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক বিকল্পকে অগ্রাধিকার দিচ্ছে, তবে নির্ধারণ করা হবে ইরানিরা কি করছে এবং কি বলছে তার উপরে। ভ্যান্সের মন্তব্য প্রকাশ করেছে রিপাবলিকান দলের ভেতরের বিতর্ক। তরুণ রক্ষণশীলরা ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সামরিক সহায়তায় অনাগ্রহী, যেখানে ঐতিহ্যগত রক্ষণশীলরা সমর্থন বজায় রেখেছেন। ভ্যান্স জানিয়েছেন, তিনি কৌশলগতভাবে ইসরায়েলকে মিত্র হিসেবেই দেখেন।
27 ফেব্রুয়ারি জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার পর কোনো সমাধান হয়নি। মধ্যস্থতাকারীরা জানিয়েছেন আলোচনা আগামী সপ্তাহেও চলবে। ট্রাম্প প্রকাশ্যে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ক্ষমতাচ্যুত করে শাসন ব্যবস্থা পরিবর্তন করা হবে যদি সম্ভব হয়, এবং এটি হবে সবচেয়ে ভালো ঘটনা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি 2003 সালের ইরাক যুদ্ধের পর সর্বোচ্চ। ভ্যান্স বলেন এবার সতর্কভাবে সংজ্ঞায়িত অভিযান হবে এবং কোনো সংঘাত দীর্ঘমেয়াদী সংঘাতের রূপ নেবে না। ভ্যান্স জানিয়েছেন ট্রাম্পের সিদ্ধান্ত ইরানের কর্মকাণ্ডের উপর নির্ভর করবে। যুক্তরাষ্ট্র সীমিত সংজ্ঞায়িত অভিযান ও কূটনীতি উভয়ই ব্যবহার করতে প্রস্তুত, তবে ভুল এড়িয়ে কূটনৈতিক বিকল্পই গুরুত্বপূর্ণ। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।